হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ইসলামিক স্ট্যাটাস ল্যাম্প পার্ট 2। তো আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা পাইপ, যেটা হাফ ফুটের মতো পাইপ নিয়েছি। আমরা 3 ইঞ্চি পাইপটা নিয়েছি, যেভাবে আগে কথা ছিল, যেখানে আমরা পার্ট অনের ভিডিওটা তৈরি করছিলাম, যেখানে আলহামদুলিল্লাহ ল্যাম্পের একটা ডিজাইন তৈরি করেছিলাম, ডেকোরেশন ল্যাম্পের। তো আমরা তখন বলছিলাম যে পার্ট 2 আসবে, যেটাতে আমরা ইসলামিক স্ট্যাটাসের যে কোনো অন্য একটা ভিডিও তৈরি করব। তো এইখানে আমি তার জন্য সুবহানাল্লাহ ওয়ার্ডটাকে চুজ করছি। যদিও এটার পার্ট আরো একটা আসবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। তো এখানে আমরা 3 ইঞ্চি পাইপের কথা ছিল, যেভাবে আমরা 3 ইঞ্চি পাইপটা নিয়ে নিছি। আর আমরা চাচ্ছি যে আমাদের সুবহানাল্লাহর জন্য নিয়ে নিছি 3 ইঞ্চি পাইপটা। আর আমরা চাচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য 4 ইঞ্চি পাইপটা ব্যবহার করব। আমি এখানে কিছুটা অংশ অলরেডি কেটে নিয়েছি, যেটা ভিডিও করি নাই, কারণ এটার প্রয়োজন মনে করতেছি না। এই পার্টটা সমান স্ট্রেট, আর এইখানে আমি একটা হেক্সো ব্লেড দিয়ে, যেটাকে আমরা সাধারণত হেক্সো ব্লেড বলি, যাই হোক, এরকম একটা ব্লেড দিয়ে এরকম তেরা করে ধরে সোজা কেটে ফেলবেন। তেরা করে ধরে কেটে ফেলবেন, কোনো কিছু করার দরকার নেই, তেরা করে কাটলেই হবে, মাপ দেওয়ার প্রয়োজন নেই। আর আমি যদিও একটু মাপ নিয়ে নিয়েছিলাম, কিন্তু মাপের কোনো প্রয়োজন নেই, আপনারা তেরা করে শুধু কেটে ফেললেই সমস্যা নেই, এটাই চলবে। আর সুবহানাল্লাহটা আমরা প্রথমে একটা মার্কার পেন দিয়ে এঁকে নিয়েছি। মার্কার পেন দিয়ে আঁকার পর আমরা এখন আমার কাছে এরকম আছে, আপনারা চাইলে পেন্সিলটা ব্যবহার করবেন, তাতে আপনাদের লিখতে সুবিধা হবে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কিভাবে সুবহানাল্লাহটা ইউজ করছি। আমি যদিও আপনাদের যে থাম্বনেলটা ব্যবহার করে দেখাবো, বা একটা কমেন্টে বা যে কোনো জায়গায় ডেসক্রিপশনে আমি একটা পিকচারের লিংক দেবো, যেটাতে সুবহানাল্লাহটা আরো সুন্দরভাবে লেখা থাকবে। তো আপনারা এটা দেখেও লিখতে পারেন, আর ওইখান থেকেও লিখতে পারেন। দেখে এভাবে সুন্দরভাবে, এটাতে অতটা হিজিবিজি লেখা নাই, স্পষ্ট ভাবে যেভাবে আছে এইভাবে শুধু সুবহানাল্লাহটা আর্ট করবেন। আর্ট করার পর আপনাদের প্রয়োজন হবে আমার মতো এরকম একটা পেন ড্রিল। আপনারা চাইলে অন্য কোনো আপনাদের ড্রিল বা ড্রিল বিট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি একটা শার্প নীল, যদিও আমরা এখানে মোটা অক্ষর রাখবো, তাই একটা মোটা বিট নিয়ে নিয়েছি। এটা সমস্যা নেই, এটা আমি প্রথমবার ব্যবহার করতেছি, তাও কোনো সমস্যা নেই। তো এখন আমরা আমাদের পেন ড্রিলটাকে লাইন দিয়ে নিব। লাইন দিয়ে আমরা সরাসরি কাটা শুরু করব। এখন আমাদের এটা পরিষ্কার করা প্রয়োজন, যার জন্য আমরা একটা কাঁটা নিয়ে নিছি। কাঁটা দিয়ে বসে উপরের যে আবরণটা লেগে আছে এটা পরিষ্কার করব। তারপর আমরা সেরেজ কাগজ বা সেন্ট পেপার দিয়ে ঘষে নিচের উপরের দোনো সাইডটা আরো ভালোভাবে ফিনিশিং দেব। তো ঘষাঘষির পর আমাদের লাইট এখন পুরোপুরি রেডি। হালকা একটু ঘষে রেখেছি, যে এটার উপরে এখন পর্যন্ত আমি কালার করিনি। ভিতর থেকেও পুরোপুরি সেন্ট পেপার দিয়ে ঘষে দিছি, এখন পর্যন্ত কালার করিনি। তো কালারটা আমি পরবর্তীতে করব। এখন শুধু আপনাদের আমি টেস্ট করে দেখাতে চাই যে কেমন হলো লাইটটা। তো টেস্ট করার জন্য আমি এরকম একটা আমার যে ডিফিউজার দিয়ে একটা লাইটের চেম্বার বানানো, এটা নিয়েছি। তো এরকম চেম্বার আমার কাছে আরো অনেক আছে, এগুলো আমি প্রতিটা লাইটের জন্য বানাই আলাদা আলাদা। আমি তার থেকেই একটা খুলে নিছি, কারণ এখন আমি এটা বানাইছি না, আমার কাছে এগুলো অনেক আছে। তাই তো আমি একটা RGB লাইটের, যেটা 7 কালার চলে, স্টেপ বাই স্টেপ মোড আছে এটার ভিতরে। তো এরকম একটা নিয়ে নিলাম, এটারে ফিটিং করে দিতেছি।
এটা আমার 3 ইঞ্চি পাইপের জন্যই বানানো। তো আমি 3 ইঞ্চি পাইপের সাথে ফিটিং করে দিছি। এখন আপনাদের টেস্ট করে দেখাই। টেস্ট করার জন্য এরকম একটা সকেট নিয়ে নিছি। আমরা সরাসরি টেস্ট করি। এখানে কোনো 2 পিন প্লাগের ইউজ করিনি, ডাইরেক্ট লাইন ব্যবহার করতেছি, এসি লাইন, যদিও সাবধানে থাকবেন। তো আমাদের লাইটটা অলমোস্ট এই রেডি। তো আপনারা এইভাবে দেখে বুঝতে পারবেন না, যার জন্য আমি লাইটটাকে কাইট করে দিতেছি। এখন বুঝতে পারতেছেন অবশ্যই যে আমার লাইটটা কেমন তৈরি হলো। তো এটা আরো ভালোভাবে দেখার জন্য আমি এখন লাইনটা অফ করে দিতেছি। এখন দেখেন লাইটটা কেমন হলো। এখন দেখেন লুকটা, সুবহানাল্লাহ, পুরোপুরি সুবহানাল্লাহর মতোই হয়েছে। লাইটটা পুরোপুরি আমাদের রেডি। হ্যাং করার জন্য শুধু পিছনে এইখানে একটা হোল করে দেব পরবর্তীতে, যেন ওয়াল হ্যাং করতে পারি, কারণ এটা আমি ওয়ালের জন্যই তৈরি করছি। আপনার চাইলে টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারেন, যাতে আপনার কোনো হোল করার প্রয়োজন নেই। এইভাবে শুধু রেখে দিলেই হবে। উঁচু কোনো ওয়ার্ড্রপ বা টেবিলের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এভাবে। তো আমার এটা মোড, যার জন্য সেকেন্ড মোড চালু হয়ে গেছে। তো আমি পুরোপুরি লাইটটাই অফ করে দিই, তারপর দেখেন। এখন দেখেন লাইটটা কেমন হলো, দেখতেই পাচ্ছেন সুবহানাল্লাহটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং লাইটের কালারটাও খুব সুন্দর আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা পছন্দ করছেন তারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে সবার প্রথমে আপনার কাছেই আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন যায়। বন্ধুদের সাথে শেয়ার করে এরকমের ডিআইওয়াই প্রজেক্ট করার জন্য উদ্বুদ্ধ করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।